নমস্কার বন্ধুরা, অরবিন্দ চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করবো। আজকে প্রকাশিত হওয়ার কথা এসআইআর এর ড্রাফট ইলেকটোরাল রোল, মানে এসআইআর এর পরে যে খসড়া ভোটার তালিকা, সেইটা প্রকাশিত হওয়ার কথা আজকে। প্রচুর চ্যানেলে দেখা যাচ্ছে যে খসড়া ভোটার তালিকা ইসিআই পাবলিশ করে দিয়েছে, তার মধ্যে তারা অনেক কিছু উল্টোপাল্টা ইনফরমেশনও দিচ্ছে। তো আমি মনে করলাম এটা নিয়ে একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার একটা ভিডিও আপনাদের দেখানোর দরকার আছে। তো বন্ধুরা, খসড়া ভোটার তালিকা আজকেই বেরোনোর কথা, কিন্তু এখনও পর্যন্ত ভোটার যে পোর্টাল বা ভোটার সার্ভিস যে পোর্টাল আছে, যেখান থেকে আমরা সমস্ত কাজ করি, এসআইআর এর ফর্ম ফিল আপ করেছি, সেইখানেও কিন্তু কোনো রকম কোনো ইনফরমেশান এখনও নেই। তো দুটো প্রসেস আছে, আপনি চেক করতে পারবেন যে আপনার নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ গেল কি না। তো দুটো প্রসিডিওরের মধ্যে ফার্স্ট প্রসিডিওর হচ্ছে আপনারা ভোটার সার্ভিস পোর্টালের মধ্যে আসবেন। এখান থেকে প্রথম অপশন হচ্ছে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট। এই যে অপশনটা, এই অপশনটার মধ্যে প্রথমে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে পরে আপনাকে ভোটার কার্ডের নাম্বার বা এপিক নাম্বার দিয়ে এখানে খুঁজতে হবে। তো আপনি কি করবেন, এখান থেকে ল্যাঙ্গুয়েজ চুজ করবেন। আমার বাংলা ল্যাঙ্গুয়েজ বাংলা করলাম। আমি এখানে একটা এপিক নাম্বার বসিয়ে দিয়েছি। আপনার স্টেট অবশ্যই এখান থেকে চুজ করবেন, এখানে ক্যাপচাটা বসাবেন। যদি আপনার নাম ভোটার লিস্ট থেকে বাদ গিয়ে থাকে, মানে খসড়া ভোটার তালিকা এসআইআর এর পরে যেটা বেরোনোর কথা আজকে, খসড়া ভোটার তালিকা থেকে যদি বাদ গিয়ে থাকে, তাহলে এখানে নো রেজাল্ট ফাউন্ড দেখাবে, এখানে সেটা শো করবে না। এইখানে চেক করার মেন বিষয় হলো পার্ট সিরিয়াল নাম্বার। আপনারা ম্যাক্সিমাম যখন আপনারা এখানে আপনাদের নামটা পুরোটা দেখতে পারবেন, তখন আপনারা চেক করবেন যে পার্ট সিরিয়াল নাম্বার। তো পার্ট সিরিয়াল নাম্বারটা এখানে দেখতে পারবেন চেঞ্জ হয়ে গেছে। তার কারণ কি, পার্ট সিরিয়াল নাম্বার আপনাদের আগে যেটা থাকবে, সাপোজ আগে আপনার পার্ট সিরিয়াল নাম্বার ছিল 250, এখন সেটা সেখান থেকে আপনার হয়ে যেতে পারে 230 বা 240, কারণ আপনার পার্ট থেকে বহু এরকম মৃত ব্যক্তির নাম, বহু শিফটেড ভোটার, এগুলো সব বাদ গেছে। তো তাই জন্যই কিন্তু পার্টের যে সিরিয়াল নাম্বার সেটা কিন্তু অনেকটা এগিয়ে যাবে, বাট পার্ট নাম্বার কিন্তু চেঞ্জ হবে না। যদি আপনার নাম ভোটার লিস্ট থেকে বাদ গিয়ে থাকে, তাহলে এখানে কোনো রেজাল্টই শো হবে না। এটা হচ্ছে প্রসিডিওর 1। এইবার প্রসিডিওর 2 হচ্ছে নতুন একটা লিঙ্ক আমার কাছে রয়েছে। এটা ভোটার লিস্ট নয়, আমি আবারও বলছি, এটা কিন্তু খসড়া ভোটার তালিকা নয়। এইখান থেকে আপনি কি দেখতে পারবেন, এইখান থেকে আপনি দেখতে পারবেন যে কোন কোন ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে, খসড়া ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, সেটা কিন্তু ভোটার তালিকা নয়, এটা হচ্ছে এএসডি লিস্ট। তো এটার লিঙ্ক আমি নিচে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এখান থেকে দেখুন এখানে কি লেখা আছে, 16/12/2025 থেকে 15/1/2026। ঠিক আছে, এখানে কি লিখছে, লিস্ট অফ ভোটার্স হুজ নেমস ওয়ার ইন ওয়েস্ট বেঙ্গল ইলেকটোরাল রোলস অ্যাজ অন 2025 বাট আর নট ইনক্লুডেড ইন ড্রাফট রোল অফ এসআইআর 2026। ঠিক আছে, তো এইখান থেকে প্রথমে আপনাকে করতে হবে, আপনার ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। তো এখান থেকে আমি আমার ডিস্ট্রিক্ট চুজ করলাম। এখান থেকে অ্যাসেম্বলি, আপনার কি অ্যাসেম্বলি আছে সেটা আপনি চুজ করবেন। করলে পরে আপনার কাছে সমস্ত কিন্তু পার্ট নাম্বারের সাথে পোলিং স্টেশন পুরো ডিটেল চলে আসবে। আপনার যে পোলিং স্টেশন হবে, আপনি প্রথমে পার্ট নাম্বার দেখে নেবেন, তারপর আপনার যে পোলিং স্টেশন, ধরুন আমি এই পোলিং স্টেশনের নাম্বার, এই পোলিং স্টেশনের মানে ডিটেলটা আমি নিতে চাইছি। তো এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করবেন। আপনার সামনে আপনার পোলিং স্টেশনের আপনার পার্ট নাম্বারের টোটাল লিস্ট চলে আসবে, যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। পুরো দেখতে পাচ্ছেন, এখানে পরিষ্কার লেখা আছে ক্রমিক সংখ্যা, এপিক নাম্বার, নির্বাচকের নাম, সম্পর্কের ধরন, আর কে তার গার্জিয়ান, পুরনো পার্ট নাম্বার কি, নতুন পার্ট নাম্বার কি, তার বয়স কি, তার জেন্ডার কি, কেন তাকে বাদ দেওয়া হয়েছে সেটার কারণ এখানে পরিষ্কারভাবে কিন্তু লেখা আছে। আপনারা পুরো পরিষ্কার দেখতে পাচ্ছেন, যারা মৃত তাদেরকে মৃত বলে দেখানো হবে, আর যারা স্থানান্তরিত তাদেরকে স্থানান্তরিত বলে দেখানো হবে। দেখুন এখানে দেখাচ্ছে মৃত, এখানে কি দেখাচ্ছে, এখানে হচ্ছে স্থায়ীভাবে স্থানান্তরিত। ঠিক আছে, তো প্রত্যেকটা পার্টে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা পার্টের আপনারা এইভাবে কিন্তু চেক করে দেখতে পারেন। এইখানে আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, সেটা লেখা রয়েছে। কি লেখা রয়েছে, রাজনৈতিক দল কর্তৃক নিযুক্ত বুথ লেভেল এজেন্ট, গ্রাম পর্যায়ের অন্যান্য জনপ্রতিনিধি ও অন্যান্য আধিকারিকদের সহায়তায় বিএলও যাদের গণনা ফর্ম পাওয়া যায়নি, সেই ভোটারদের নিম্নোক্ত তালিকা প্রস্তুত করেছেন। অসন্তুষ্ট ব্যক্তিরা তাদের আধার কার্ডের প্রতিলিপি সহ তারা তাদের দাবি জানাতে পারেন বা দাবি জমা দিতে পারেন। তো বন্ধুরা, যদি আপনি বেঁচে থাকেন, যদি আপনি শিফটেড না হয়ে থাকেন, তাও যদি এই লিস্টে, এই যে লিস্ট খোলা আছে, এই লিস্টে যদি আপনার নাম এসে পড়ে বা এই লিস্টে আপনার নাম আছে মনে হচ্ছে, তাহলে পরে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন উইথ আপনার আধার কার্ড। তো কীভাবে অ্যাপ্লিকেশান করবেন সেটা নিয়ে অন্য একটা ভিডিও হবে। যদি মনে করছেন আপনার এখনই অ্যাপ্লিকেশান করার দরকার, আপনি আপনার পার্টির বিএলওর সাথে যোগাযোগ করবেন, সে যেভাবে গাইড করবে আপনি সেটাই করবেন। তো বন্ধুরা,
একদম ছোট ইনফরমেশন আর একদম লেটেস্ট ইনফরমেশন দিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট আরও তৈরি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।